আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের 4 দেশে একযোগে হামলা ইরানের। যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে, চীন রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা। ইরানের নতুন কৌশল, মধ্যপ্রাচ্যে যেভাবে অন্ধ করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত 27। ভারতে জেনজি মোদির সোশ্যাল মিডিয়ার খেলা উল্টে দিয়েছে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মার্কিন ঘাঁটি ও আমাজন ডেটা সেন্টার ধ্বংস, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত 4, যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ। হরমুজ নিয়ন্ত্রণে অনড় তেহরান, লোহিত সাগর থেকে 2টি যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে জার্মানি। মধ্যপ্রাচ্যে 4 দেশে একযোগে হামলা ইরানের। ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অপারেশন সাইকে এর 24তম পর্যায়ে অংশ হিসেবে জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ইরাকে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের সেনাবাহিনী জানিয়েছে তাদের তৈরি আরাশ 1 ওয়ে অ্যাটাক ড্রোন বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট আঘাত হানে। সেখানে মার্কিন বাহিনীর ব্যবহৃত জ্বালানি সংরক্ষণাগার, সামরিক সরঞ্জামের ডিপো, হাঙ্গার এবং বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ঘটনার পরপরই বাহরাইন জুড়ে জরুরি সাইরেন বাজানো হয়। এছাড়া IRGC প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বাহরাইনে অবস্থিত আমাজন ওয়েব সার্ভিসের এই একটি ডেটা সেন্টারেও এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জর্ডানে আল আজরাক মার্কিন বিমান ঘাঁটি, এয়ারক্রাফট শেল্টার, রক্ষণাবেক্ষণ, হাঙ্গার ও সেনা আবাসন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে প্রক্ষেপণ অস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানি বাহিনী। তবে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থেকে একাধিক ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হলে সাময়িকভাবে সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আগুন নিভিয়ে ফেলা হয় এবং ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধ জড়ালে খুবই খারাপ হবে, চীন রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে হুঁশিয়ারি করে তিনি দিয়ে বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লিখেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে আশ্বস্ত করেছেন যে কোনো অবস্থাতেই চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে বলেছিলেন যে তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। তাই রাশিয়া ও চীন ইরান যুদ্ধে অংশ নিচ্ছে না বলেই ট্রাম্প বিশ্বাস করেন। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি পোস্টে লিখেন, যদি তারা অংশগ্রহণ করত তাহলে সেটি তাদের জন্য খুব খারাপ হতো। এটি নিশ্চিতভাবে তাদের। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে এবং ইরানের সর্বোচ্চ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে। এখনো যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত 4 জন জানিয়েছে, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। এরপর এই হামলায় রাশিয়ার ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাশিয়া তেহরানকে CIA এর স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে কিনা কিংবা কোনো তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ইরানের নতুন কৌশল, মধ্যপ্রাচ্যে যেভাবে অন্ধ করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত রাডার নেটওয়ার্ক ধ্বংস করতে সমন্বিত অভিযান জোরদার করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর দাবি অনুযায়ী অপারেশন নাসর 2 নামের এই অভিযানের মাধ্যমে ইতিমধ্যে কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে স্থাপন করা অন্তত 10টি উচ্চ প্রযুক্তি মার্কিন রাডার ধ্বংস বা
অকার্যকর করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষার চোখ হিসেবে পরিচিত এসব রাডার অকার্যকর করার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনীর উপর সবচেয়ে বড় প্রাণঘাতী হামলাটি চালায় তেহরান। গত 17 জুলাই 2026 রাতে জর্ডানের পূর্ব আজরাক মরুভূমিতে অবস্থিত মোয়াফাক সালতি বিমান ঘাঁটিতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে এই হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে যাওয়ার পর এটি মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে মারাত্মক আঘাত। এর জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের উপকূলীয় সামরিক লক্ষ্যবস্তুতে টানা 9 দিন তীব্র বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। যেভাবে কাজ করেছে ইরানের রাডার অন্ধ করার কৌশল, আইআরজিসির সামরিক কৌশল বিশ্লেষণ করে জানা গেছে মার্কিন প্যাট্রিয়ট ও থার্ড মিসাইল ডিফেন্স ব্যবস্থার আগাম সতর্কতা প্রদানকারী দীর্ঘ মাত্রার রাডার ধ্বংস করাই তাদের প্রধান লক্ষ্য। পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত 27। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 15 জন নিরাপত্তা কর্মী ও 12 জন হামলাকারী নিহত হয়েছে। শুক্রবার রাতে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন ট্রেঙ্ক জেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একদল সশস্ত্র হামলাকারী প্রথমে নিরাপত্তা চেকপোস্টে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তারা বিস্ফোরক বোঝায় একটি গাড়ি চেকপোস্টের সীমানার প্রাচীরে আঘাত করে। বিস্ফোরণে চেকপোস্টের সীমানা প্রাচীর ও ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে 12 জন সেনা সদস্য, 2 জন পুলিশ কর্মকর্তা এবং 1 জন বন কর্মকর্তা নিহত হন। পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 12 জন হামলাকারী নিহত হয়। টিটিপি দাবি করেছে হামলায় তাদের 4 জন আত্মঘাতী সদস্য অংশ নিয়েছিল। 2007 সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে টিটিপি। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী 52 জেলায় সংগঠনটির হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী 2024 সালে সহিংসতায় 1620 জন নিহত হলেও পরের বছরে এই সংখ্যা বেড়েছে 2331 জনে পৌঁছেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে টিটিপি আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান তালেবান সরকার এর অভিযোগ অস্বীকার করে এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করে। ভারতের জেনজি মোদি সোশ্যাল মিডিয়ার খেলা উল্টে দিয়েছে। ভারতের প্রশ্নপত্র ফাঁসের ধারাবাহিক ঘটনার প্রতিবাদে 20 জুলাই দেশটির পার্লামেন্ট অভিমুখে রওনা হওয়া বিক্ষোভ মিছিল নয়াদিল্লিকে কার্যত অচল করে দেয়, যখন শত শত জেনজি আন্দোলনকারী দেশটির ক্ষমতার কেন্দ্রে যাওয়ার প্রধান সড়কগুলো দখল করে নেয়। এই আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের অধীনে পুলিশের দমন পীড়ন অভিযান 100 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম পুলিশের কথিত অতিরিক্ত বল প্রয়োগের ভিডিও, মিম এবং স্মার্টফোনে ধারণ করা অসংখ্য দৃশ্য সয়লাভ হয়ে যায়। দিল্লির পার্লামেন্ট স্টেটে বিক্ষোভ স্থলে কিশোরী আবাংশিকা সিং আল জাজিরাকে বলেন, এখন সবাই শুধু এই একটি বিষয় নিয়ে কথা বলছে, আর কিছু না হোক আমরা আমাদের বিপ্লব টেলিভিশনে দেখাচ্ছি। আজ পুরো দেশ আমাদের সাথে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের জ্বালা অনুভব করছে। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমকে রাজনৈতিকভাবে হাতিয়ার বানিয়ে ক্ষমতার উঠার পথ প্রদর্শক হওয়ার 12 বছর পর ভারতের জি প্রজন্ম তথা জেনজি ভারতীয় জনতা পার্টি এর অনলাইন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সেই একই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। আঙ্কেল মোদি ফিরে যাও স্লোগানে অংশগ্রহণ করার প্রকালে সিং বলেন, বছরের পর বছর ধরে ভিন্ন মতকে অপরাধ হিসেবে গণ্য করার পর এখন ইন্টারনেটে মোদিকে ঘৃণা করাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এদিকে জেনজি আন্দোলনে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ অভিযোগের অস্বীকার করেও বিক্ষোভকারীরা মেটা চশমা সজ্জিত পুলিশ লাঠিচার্জ, প্যালেট গানের ব্যবহার, কর্মকর্তাগণ কর্তৃক নিরস্ত্র ছাত্রদের মারধর ও ধাওয়া করা, একজন মায়ের কর্মকর্তাকে কাছে আকুতি এবং কাঁদানে গ্যাস থেকে পালাতে থাকা ছাত্রদের একজন কর্মকর্তার পা দিয়ে ফেলে দেওয়ার তথ্যচিত্র শেয়ার করেছে। ভারতের প্রধান বিচারপতি জেনজি তরুণদের তেলাপোকা এবং পরজীবী বলে অভিহিত করার পর তারা সম্প্রতি ককরোচ জনতা পার্টি সেজেপি গঠন করে। তারা জানিয়েছে
জানিয়েছে 3টি দাবি পূরণ হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ থাকবে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না করা এবং প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রায় $1,05,000 মার্কিন ক্ষতিপূরণ দেওয়া।